আশা করছি বিরিয়ানি লাভারদের আমার এই রেসিপিটা নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বিরিয়ানি রান্নার জন্য একটা মশলা করে নিচ্ছি। একটু আদা, 2টা রসুন, কয়েক টুকরা বাদাম এবং একটা টমেটো নিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এই পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। মাংসটাকে মিডিয়াম সাইজের কাট করে নিয়েছি, হাড় চর্বি সহ। সাথে বাটা মশলাটা দিয়ে দিলাম। লবণ 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, টক দই হাফ কাপ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনির প্যাকেটের মশলা বিরিয়ানির। খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাংসটাকে। আর এটাকে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এবার নিয়ে নিলাম কয়েক টুকরা আলু। দম বিরিয়ানিতে আলুটা কিন্তু অনেকেরই বেশ পছন্দের। আলুটায় সামান্য একটু জর্দার রং আর লবণ মেখে নিচ্ছি। এরপর হালকা আছে তেলের উপরে একটু ভেজে নিব। আজকের রান্নায় আপনাদের একটুও চিন্তা করতে হবে না যে মাংসটা সেদ্ধ হলো কিনা বা আলুটা সেদ্ধ হলো কিনা। আমি প্রায় সময় কাচ্চি বিরিয়ানির পরিবর্তে এই দম বিরিয়ানিটা রান্না করি, কারণ এই রান্নাটা কাচ্চি বিরিয়ানির থেকে একটু সহজ, কিন্তু খেতে একেবারে কাচ্চির মতোই টেস্ট আসে। আলু ভাজা হয়ে গেলে এবারের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ পেস্তা করে নিচ্ছি আমরা। আর এই পেঁয়াজ পেস্তা থেকে পরিমাণ আমরা তুলে রাখবো, বাকি অর্ধেকটা এখনই রান্নায় ব্যবহার করব। এরকম লালচে কালার হয়ে গেলে অর্ধেকটা পরিমাণ তুলে নিতে হবে, আর একেবারে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে কিছু মশলা থাকে, তারপরে আমি অল্প কিছু দিয়ে দিলাম। সাথে মাংসটাকেও দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিব। আপনারা চাইলে এই মাংস রান্নার প্রসেসটা কিন্তু প্রেসার কুকারেও করতে পারেন, তাহলে রান্নাটা আরও দ্রুত হয়ে যাবে। পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, আর এই পানিতে মাংসটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। আর একটা পাশে চুলায় আমি চালটা ফুটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কয়েক টুকরা দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। আর 1 চা চামচ শাহি জিরা দিয়ে দিলাম পানির মধ্যে। লবণ দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার এখানে চালটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি 1 কেজি পরিমাণ। এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি 80% মতো। একেবারে পুরোপুরি সেদ্ধ করব না, কিছুটা যেন চালের মাছ থেকে যায় এরকমভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে আমি চালটাকে পানি থেকে তুলে রাখবো। আর এদিকে আমাদের মাংসটাও হয়ে গেছে। মাংসটার পানিটা একেবারে ভুনা মাংসের যেরকম হালকা একটু ঝোল ঝোল থাকে ওইভাবে রাখতে হবে। আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন। আর এই পর্যায়ে আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি কয়েক মিনিট রান্না করে নিচ্ছি, এতে করে আলুটা একটু নরম হয়ে আসবে। বাকিটা দমে রান্না করলেই হয়ে যাবে। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব। ব্যাস, এই পর্যায়ে আমি মাংস রান্নাটা স্টপ করে দিব। এবার আমি অ্যাসেম্বল করব দম বিরিয়ানিটা কয়েকটা লেয়ারে। আমি আরেকটা পাতিল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এরপর দিয়ে দিচ্ছি 1 লেয়ারের মাংস। এর উপর থেকে দিয়ে দিচ্ছি চাল, যে ভাতটা পোলাওটা আমরা রান্না করে রেখেছি সেই পোলাওটা দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ। এর উপরে আমরা আবার কিছুটা মাংস দিয়ে দিচ্ছি, বাকি যে মাংসটুকু আছে। আবার উপর থেকে বাকি রাইসটুকু দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে, যে পেঁয়াজ বেরেস্তাটুকু আমরা করে রেখেছিলাম। আর এখানে কাজু বাদাম, গুঁড়া দুধ, চিনি 1 চা চামচ আর কয়েকটা কিশমিশ দিয়ে এভাবে মেখে উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই রান্নায় কোনো লিকুইড দুধ ব্যবহার করিনি। আপনারা চাইলে এই গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও ব্যবহার করতে পারেন। একটু জর্দার রং গুলে উপর থেকে দিয়ে দিচ্ছি ফোঁটা কেটে কয়েকটা জায়গায়, এতে করে রাইসটা দেখতে অনেক সুন্দর লাগে। ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে 2-3 চামচ পরিমাণ। আর দিয়ে দিব কেওড়ার জল বা বিরিয়ানি এসেন্স যেটাই বলেন সেটা দিয়ে দিব 1 চা চামচ। এবার এটাকে আটা দিয়ে একটু খামি তৈরি করে চারপাশ থেকে এভাবে আটকে দিব, সিল করে দিব দমে দেওয়ার জন্য। এভাবে আটকে আমি চুলার আঁচটা একেবারে লোতে রেখে প্রায় 15 মিনিট দমে দিয়ে রাখবো। আর যদি আপনাদের তলা পাতলা কোনো পাতিলে রান্না করেন তাহলে অবশ্যই তলাতে একটা লোহার কোনো পাত্র দিবেন, যেমন রুটির ছেঁকা তাওয়া। চুলায় আমি প্রায় 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলার থেকে নামিয়ে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। একটু আস্তে করে খুলতে হবে। আর এই ঢাকনাটা খোলার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন বিরিয়ানির আসল ঘ্রাণটা। আর এই ঘ্রাণেই দেখবেন আপনাদের পুরো ঘরটা ভরে গেছে। আর এই রান্নাটায় কোনো রকমের ভয় পাওয়ার কারণ নেই যে মাংস সেদ্ধ হলো কিনা, চাল বেশি ফুটে গেল কিনা। একেবারে সবকিছু আপনার হাতের নাগালে করেই আপনারা এই রান্নাটা করতে পারবেন। রান্নাটা সহজ হলেও এর স্বাদ কিন্তু একেবারে ফাটাফাটি। আপনারা যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে রান্নাটা করে নিতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। মাংসটা দেখুন কতটা সফট হয়েছে, আলুটাও অনেক নরম হয়ে গিয়েছিল, আর খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আশা করছি এই রেসিপি আপনাদের অনেক কাজে আসবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরও নতুন নতুন রেসিপি।